ও মুমিন ভাই করিস কেন হেলা পেছন দিকে তাকিয়ে দেখ রে এলো তোর আয়ুর বেলা মুমিন করিস কেন হেলা ও মুমিন ভাই করিস কেন হেলা পেছন দিকে তাকিয়ে দেখ রে এলো তোর আয়ুর বেলা মুমিন করিস কেন হেলা ভোকাকে রে খেতে দিয়া পিয়াসাকে দে পানি তোর আসিল পেছে আয়ুর বেলা মুমিন করিস কেন হেলা ও মুমিন ভাই করিস কেন হেলা পেছন দিকে তাকিয়ে দেখ রে এলো তোর আয়ুর বেলা মুমিন করিস কেন হেলা সময় থাকতে রে গেলে না ওই মসজিদ ঘরে সময় থাকতে রে গেলে না ওই মসজিদ ঘরে আর মওতের পরে দিবে আযাবের ডান্ডা ফারেশতা আর খোদার ওই ফারেশতা ও মুমিন ভাই করিস কেন হেলা পেছন দিকে তাকিয়ে দেখ রে এলো তোর আয়ুর বেলা মুমিন করিস কেন হেলা যাই হোক আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে বসে বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মক্কার সরদার মদিনার ভান্ডার যিনি আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিমের প্রতি লাখ কোটি দারুদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক, অবতীর্ণ হোক, নাজিল হোক। একবার আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। সাদ্দামকে বলো লাগিয়ে দিচ্ছি। তো যাই হোক ব্রাদার, আল্লাহর কালাম খোদার বিধান হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নম্বর আপনার প্রথমেই 1 বলা হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল হারামে ইলাল আকসা। এ ব্রাদার মুআজ্জাজ সামাইন মুহতারাম হাজরিন, এই আয়াতকে সম্মুখে রেখে আপনাদের সম্মুখে যতক্ষণ থাকবো অতক্ষণ বলবো। তা শুন আমার মায়েরা বোনেরা, এখন পর্যন্ত যারা বাড়িতে বসে ভাবছেন যে মায়েকে শুনবো কাছে যাব না, তো আপনাদের ক্ষেত্রে বলি, আচ্ছা বিরিয়ানির দোকানে যখন রান্না হয় বিরিয়ানি কত সুন্দর লাগে। বিরিয়ানি কোথাও যদি রান্না করে তো সেন্টটা কেমন লাগে জি? খুব সুন্দর লাগে। আর ওই বিরিয়ানির সেন্ট যদি শুনতে ভালো লাগে, না জানি খেতে কত মজা লাগে। এ মায়েরা বোনেরা, যদি ভাবেন যে আমি দূর থেকে শুনবো তো বিরিয়ানির সেন্ট পাবেন, আর যদি কাছে থেকে শুনেন
তো বিরিয়ানির সেন্টও পাবেন, অথবা বিরিয়ানি খাওয়ার স্বাদ যেমন তেমন স্বাদও পাবেন। আসুন মায়েরা, আমার বোনেরা, বাবা জীবন ভাইরা, আপনাদের জন্য জায়গা করা হয়েছে, আপনারা এখানে উপস্থিত হয়ে যান। আজকে মাহফিলের উদ্দেশ্য হলো যে আপনার ইসালে সওয়াব উপলক্ষে কেউ যখন মারা যায় তার নামে আমরা যে মাহফিল করি এগুলাকে বলা হয় দুআয়ে মাগফিরাত অথবা ইসালে সওয়াব। সারা আপনার বিশ্বের যত মুমিন মুমিনাত কবরে শাহিদ হয়ে গেছে তাদের জন্য দুআর মাহফিল। অনেক সময় আমরা আলেম ওলামারা বলে থাকি যে মিলাদ শরীফ, অনেক লোক বলে যে অমকের বাড়িতে আজকে মিলাদুন নবীর আয়োজন করা হইয়াছে অথবা মিলাদ শরীফ আয়োজন করা হইয়াছে। আপনারা যে যেখানে থাকুন না কেন চলে আসুন। আমি বলবো এটা ভুল। কি ভুল? বলে হুজুর যারা বলে তারা ভুল বলে। আসলে মাইকে অ্যালাউন্সটা এইরকম হবে যে অমকের বাড়িতে দুয়ার মাহফিলের আয়োজন করা হইয়াছে, এলাকাবাসী মুসলমান যে যেখানে থাকুন না কেন দোয়া এসে অংশগ্রহণ করুন, এরকম ভাবে প্রচার করতে হবে। কিন্তু কিছু আলেম ওলামারা দেখবেন নাদান, যারা হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না, বলে যে অমকের বাড়িতে মিলাদের আয়োজন করা হইয়াছে, আপনারা যে যেখানে থাকুন না কেন অংশগ্রহণ করুন। জি বলে না? বলে না? বলে। কিন্তু মিলাদ বলা যাবে না। কি বলতে হবে? দুয়ার মাহফিলের আয়োজন করা হইয়াছে। তাহলে আপনারা বলবেন হ্যাঁ রে, এমন মৌলবি আসলো যে বলছে যে মিলাদ লাই মিলাদ লাই। আসলে কি সেটা জানিয়ে দিচ্ছে, শোনেন। মিলাদ বলা হয় ওই জিনিসকে পুরো আপনার যখন কেউ প্রচার করে শুধু মিলাদ বলে না, সর্বপ্রথম যখন প্রচার করবে তখন বলতে হবে মিলাদুন নবী। কি বলতে হবে? মিলাদুন নবী। আর মিলাদুন নবী ওটাকেই বলা হয় যে নবীর আগমনের আপনার কথা অথবা নবীর জন্মদিন বা আগমন দিন। মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর আগমন দিন। তাহলে কেউ যদি বলে মিলাদের আয়োজন করা হইয়াছে তাহলে এখানে ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে কি নবীর আগমন দিন? কিসের দিন? দুয়ার মাহফিলের দিন। বুঝা গেল? তাহলে মিলাদুন নবী বলা হয় ওই দিনকে যে দিনে নবী আগমন হয়েছেন। মিলাদুন নবী ওই দিনকে বলা হয় যে দিনে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছেন, সেই দিনটাকে বলা হয় মিলাদুন নবী। বুঝতে পারলেন? আজকে মিলাদুন নবী আর সিরাতুন নবীকে নিয়ে ঝামেলা পৃথিবীর জমিনে। আপনার টাকা সম্পত্তি নিয়ে নয়, মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে ঝামেলা। আসুন মুসলমানেরা, বাবা জীবন ভাইরা, আমরা এখানে ওখানে জালসা মাহফিল মিলাদি বলেন, যেটা আপনাদের প্রচার হয়ে গেছে ভাষাটা, কিন্তু আমি বলি দুয়ার মাহফিল। দুয়ার মাহফিলই হোক আর আপনার মিলাদি হোক, জলসাই হোক, কিছু আপনার বাড়িয়া মৌলবি, বাড়িয়া বুঝেন রাজকাটা, বাড়িয়া মৌলবি, এরা বলছে মানুষ মারা গেলে ওই 4 দিনে 40 দিনে মৌলবি ডেকে খানা গরু কেটে কি খাওয়া যাবে? এগুলো নিষেধ, বেদাত। কিছু বাড়িয়া মৌলবিরা বলে। আসুন ব্রাদার মাজাজ সামাইন আপনাদেরকে শোনাবো। আপনার একটি কিতাবের মধ্যে, আপনার চুক্তি কিতাব, এর মধ্যে একদিন আমি পড়তে পেলাম যে যখন কোনো মানুষ মারা যায় তো ওই ব্যক্তি কবরের মধ্যে এত আযাবে লিপ্ত থাকে যে ইন্তেকালের পর 40 দিন পর্যন্ত বাড়িতে আপনার ওই মৃত্যু ব্যক্তির রূহ যাতায়াত করে। বলে আমি কবরের মধ্যে খুব কষ্টে আছি, আযাবে আছি। আমি বাড়িতে বিবিকে দিয়ে এসেছি ধন সম্পত্তি, আমি বেটাকে দিয়ে এসেছি ধন সম্পত্তি, আজকে আমি কবরে আযাবে আছি, আমার জন্য কি দান করতেছে?
জি। আচ্ছা, আপনারা এই দোয়ার মাহফিল করছেন মানে নেকির উদ্দেশ্যে না কিসের? নেকির উদ্দেশ্যে। দান করলেও পাওয়া যাবে কি? মৃত্যু ব্যক্তির নামে নেকি। মাহফিল করলেও মৃত্যু ব্যক্তি পাবে নেকি। তাহলে এখানে অসুবিধা কোথায় আছে? বেরাদারান ইসলাম, অসুবিধা একটাই, ওরা হচ্ছে মিলাদুন নবী মানতেও চায় না, সিরাতুন নবীও মানতে চায় না, নবীর সিরাতও বুঝতে চায় না, নবীর আগমন দিবসের কথাও বুঝতে চায় না। আসুন ব্রাদার, আপনাদেরকে বলতে চাই, যখন আপনাদের বাড়িতে কেউ ইন্তিকাল করবে, মৃত্যুবরণ করবে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে যদি তোমাদের বাড়িতে কোনো যদি ফকির মিসকিন দ্বারস্থ হয়ে যায়, তার নবী বলেছেন যে তোমাদের ওই সন্তান যেগুলো বাড়িতে থাকবে তাকে দিয়ে ওই ভিক্ষাগুলো দাও। কি বলেছেন? কোন ব্যক্তি যদি ফকির বাড়িতে আসে তো নবী শিক্ষা দিয়েছেন যে তোমরা ওই ভিক্ষাটা না দিয়ে বাড়িতে ছোট্ট বাচ্চা যারা থাকবে তারাকে দিয়ে দেওয়া। এর কারণ কি? এর কারণ হলো একটা, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে এই ছোট বাচ্চাটাকে যখন তুমি ভিক্ষা দেওয়া শিখাবে, দেখবে ওই সন্তানটা বড় হবে, হওয়ার পরে তার যখন সন্তান জন্মগ্রহণ করবে, ওই লোকটা তার সন্তানকে দিয়ে ভিক্ষা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা ভিক্ষার দেওয়ার পদ্ধতি নবী শিখিয়ে দিয়েছেন। হে বেরাদার, পৃথিবীর জমিনে যাহা কিছু আছে, আল্লাহ বলেন যে সূরাটির নাম হলো সূরা ওয়াকিয়া, আয়াত নম্বর 78। আল্লাহ বলেন যে ফি কিতাবিম মাকনিন, পৃথিবীর জমিনে যাহা কিছু আছে আমি আল্লাহ আমার কোরআনের ভিতরই আছে। জোরে বলুন। পৃথিবীর জমিনে যাহা কিছু আছে আল্লাহ বলেন যে সবকিছু কোরআনের ভিতরই আছে। হে বেরাদার, আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যেটা করেছেন সেটাকে সুন্নাত বলা হয়। আর আমরা যেগুলো ভালো ইসলামের থিওরিতে নিয়ম অনুযায়ী কাজ করি, আমরা সেগুলাই নবী মুস্তাফার সুন্নাতের ভিতরে আছে। আসুন বেরাদার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কেন বললেন যে তোমরা তোমাদের বাচ্চাকে যে ভিক্ষা দাও? এটাই নবী বোঝাতে চাইলেন যে সন্তানকে মা যা শিখাবে তাই শিখবে। কি শিখাবে? যা শিখাবে তাই শিখবে। একজন মা 40-এর বাড়িতে খতম পড়তে গেছে কোরআন শরীফ, যাওয়ার পরে ছোট বাচ্চাকে নিয়ে গেছে, তো বলছে মা গো, মা মুই দেবো। মা মুই দেবো। বলছে হ্যাঁ রে বেটা, এখানে খতম পড়তে এসেছিস, এতটি লোক আছে, মুই দেবো ভাষাটা না বলে অন্য একটা ভাষা বলবি, আমাকে লজ্জা লাগে রে বেটা রে, এই মুই দেবো কথাটা বলিস না। মা তাহলে কি বলবো? শিক্ষা দাও। বলছে যখনই তোর পেশাব চাবাবে তো বলবি যে গান করব। কি করব? গান করব। তাহলে আমি বুঝে নেব তুই পেশাব করবি, আমি তোর মা তোকে বাইরে নিয়ে গিয়ে পেশাব সারিয়ে নিয়ে চলে আসবো। বেরাদার, ওই মা বাড়িতে বসে আছে, হঠাৎ একদিন আপনার তার স্বামী কলকাতা থেকে এসেছে কাজে থেকে, আর ওইদিকে ওই স্ত্রীর বাপ অসুস্থ। হঠাৎ ফোন চলে আসলো, অমকের বিটি অমক, তোর বাবা খুব খারাপ। বিটি মা, আপনার মায়ের কথা বাপের কথা যদি ফোনে শুনে যে অসুস্থ, আর কি দাঁড়াবে? থাকলো তো সংসার, কথায় বলে থাকলো জোলহা চললো ভোলা। বলছে তোর থাকলো সংসার, চললাম আমি বাপের বাড়ি চলে যাচ্ছে। তো বলছে হ্যাঁ গো, আমি তো বাপের বাড়ি যাবো, তো ছেলেটা আছে বাচ্চা, তো আমি তাড়াতাড়ি করে যাব, বাপ কেমন আছে শুনলে তাড়াতাড়ি করে ফিরে আসবো, তো বেটাটা তোমার কাছে থাকলো স্বামীকে, তাই বলে চলে গেল বিবি। সন্ধ্যা হয়ে গেল, বিবির আসার কোনো খবর নাই। বাপ অসুস্থ মানে বেশি শরীর অসুস্থ হয়ে গেছে। বেরাদার, ওই বেটা ছোট বাচ্চা আব্বার কাছে আছে। সন্ধ্যা হয়ে গেল, রাত্রি 11টা-12টা বেজে গেল। হঠাৎ ছেলে ঘুমাতে ঘুমাতে ঘুমটা ভেঙে গেল, পেশাব চাপিয়েছে। তো ছেলে বাপকে বলছে আব্বা গান করব। কি বলছে? আব্বা গান করব। বলছে আরে বেটা, রাত্রি 12টা তুই গান করবি, লোকজন ঘুমাচ্ছে, আর তোর গান শুনে যদি লোকের ঘুম ভেঙে যায়
তো তোর গান আমি শুনবো না লোকের কথা শুনবো? ছেলের পেশাব চাপাইছে, বাপ তো জানে না যে পেশাবের নাম মা গান দিয়েছে। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান করব, আব্বা গান করব। বাপ রেগে গিয়ে বলছে শোন শোন শোন, গান যদি করতে হয় তো আমার কানে কর, লোক কেউ শুনতে পাবে না। এ বাপ তো জানে না যে কোন গান করবে রে বাবা। প্যান্টের চেনটা খুলে একবারে বাপের কানে শুরু করে দিয়েছে। বাপ বলছে হ্যাঁ রে, গরম গরম লাগছে কেন রে গান রে শীতের দিনে? বলছে এই বেটা তোকে এই গান কে শিখালো রে, তোকে এই গান কে শিখালো? বলছে আমার মা। যে দাঁড়া তোর মা আসুক দেখছি কোন গান শিখাচ্ছে। যেই গান লাখ লাখ টাকা দিয়ে ডাক্তারখানায় গেলে ভালো হয় না, আর তোর মা কোন গান শিখাচ্ছে যে আমার কান বাদ করে দিচ্ছে? বাবারা, ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ছেলেকে যা শিখাবে বাপ অথবা মা, ছেলে সেটাই তো শিখবে। জি, আজকে দোয়ার মাহফিল হচ্ছে। আজকে যদি আপনি ইন্তেকাল করেন, আপনার সন্তান যদি দোয়া মাহফিল করে, তাহলে আপনার ওই সন্তানের দেখে পোতাটা শিখবে যে আমার আব্বা আমার দাদুর জন্য মিলাদ করেছিল অথবা দোয়ার মাহফিল করেছিল। তাহলে সন্তান দেখা দেখি শিখবে। আসুন মুসলমানেরা, বাবা জীবন ভাইরা, আমি আয়াতে কারিমা পড়েছিলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। এ বেরাদার, বলা হয়েছে যিনি পাক ও পবিত্র আল্লাহ সুবহান নিজের বান্দাকে রাতারাতি মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এ বেরাদার, সূরাটির নাম হলো সূরা বানী ইসরাঈল। এই আপনার আয়াতের তরজমাকে যদি বুঝতে হয়, ব্যাখ্যা যদি বুঝতে হয়, তো নবী মুস্তাফার কিছু জীবনী শুনতে হয়, তাহলে বোঝা সম্ভব হবে না। আসুন মুসলমানেরা, বাবা জীবন ভাইয়েরা, আমার মা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার এইদিকে আপনার উম্মে হানি নামক একজন আপনার সাহাবী ছিল। আমার দিনের নবী, দয়ার নবী, মায়ের নবী উম্মে হানির বাড়িতে আরাম বিশ্রাম করতে আছেন, আরাম বিশ্রাম করতে আছেন। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলছেন, হে জিবরাইল, তুমি জান্নাত আরাম বিশ্রাম করিও না। জিবরাইল, যাও যাও যাও, তুমি জমিনে গিয়া নাজিল হইয়া যাও। জিবরিল আমিন বলে আল্লাহকে কোথায় যেতে হবে? বলে আমার মুস্তাফাকে আমার সঙ্গে দেখা করার জন্য আমি নবী মুস্তাফাকে আমি যেন দেখা দিতে চাই। আল্লাহ, যাও জিবরাইল, নবী মুস্তাফা তার পিয়ারা একজন আশিক তার বাড়িতে আরাম বিশ্রাম করতে আছেন। আমার নবী মুস্তাফার কর্ণ করে একটু বলে দাও, পৌঁছে দাও কথাটা যে নবীকে আমি জামিন থেকে আমি আল্লাহ যেন আমার সঙ্গে একটু দিদার করতে চাই। আমি আল্লাহ, আমার কাছে নবী আসবে আর নবী আমাকে দেখবে, মানে এটা আমার সঙ্গে নবী মুস্তাফার সাক্ষাৎ হবে, দিদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, প্রেমের ছবি। এবার বেরাদার, জিবরিল আমিন জানো জান্নাতুল বাকি থেকে আপনার জামিনে নাজিল হয়ে গেলেন, জামিনে আপনার উপস্থিত হয়ে গেলেন। আমার দিলের নবী, দয়ার নবী, মায়ার নবী উম্মে হানির বাড়িতে আরাম করছেন, বিশ্রাম করতে আছেন। বেরাদার, আমার দয়ার নবী যে যেন উম্মে হানির বাড়িতে আরাম করছেন, বিশ্রাম করছেন। জিবরিল আমিন বলেন, নবীজি
এখন যেইভাবে আরাম বিশ্রাম করছেন আমি যদি নবীকে ডাক দিই নবীর যেন বিশ্রামের ব্যাঘাত ঘটবে। আমি জিবরিল আমিন আমি নবী মুস্তাফাকে আমি ডাকবো না। জিবরিল আমিন কি করলেন বাবা, নিজের জীব দিয়ে দয়ার নবী মায়ার নবীর যেন পায়ের তালু চাটতে আরম্ভ করলে জোরে। তাই তো কোন কবি বলেছেন নূরে মোহাম্মদ রসুলে আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে। হে বেরাদার আমার দিনের নবী দয়ার নবী মায়ের নবী যেন জিবরিল আমার নবী মুস্তাফার পায়ে যেন চুম্বন দিচ্ছেন বেরাদার। এই দিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের চুম্বনে যেন আরাম বিশ্রাম করা অবস্থায় নবীজি আপনার বসে উঠলে নবী বসে উঠলেন। অনেক মানুষ বলে নবী ঘুমায়, জি ঘুমায়, নবী ঘুমায়। নবী যদি ঘুমিয়ে যায় তো সারা কুল কায়নাত ঘুমিয়ে যাবে। নবী যদি ঘুমিয়ে যায় সারা কুল কায়নাত ঘুমিয়ে যাবে। নবী কখনো ঘুমান না। নবী নিজে বলছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসাদাল আমবিয়ায়ে ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরজাকুন। নবী বলেন যে নিশ্চয় যারা আপনার আম্বিয়া অথবা নবীগণ হয় তাদের শরীরকে মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। এটা কার? নবীর কথা। নবী নিজেই বলছেন যে যারা নবী হয় তাদের জন্য শরীরকে মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। হে বেরাদার, তাহলে নবীগণের জন্য যদি মাটিকে খাওয়া হারাম করে দেয় তারপরে হাদিসটা কি আছে বলছে বালিহা ইনদা রব্বি ইরজা। নবীগণ কবরে জিন্দা, শুধু জিন্দা নয় নবীগণকে আল্লাহর ফেরেশতারা খাবার বন্টন করে। জোরে বলো। তাহলে নবী জিন্দা হলো না মুর্দা? নবী জিন্দা। আসুন বেরাদার, নবী জিন্দা না মুর্দা এরপর আপনাদের আরেকটা হাদিস দেব। আসুন একের পর ধাপের পর ধাপ সুর জীবনের শুনে যান, তারপরে ইনশাআল্লাহ পয়েন্ট টু পয়েন্ট যেখানে যে গজালটা লাগবে ছন্দটা লাগবে যেখানে যেটাই লাগবে সেটাই বলতে হবে। কেন? খাপের খাপ আব্দুল্লাহর বাপ। খাপ যদি বয়মে যদি আপনার না ভিড়ে তো বয়মে যদি তেল রাখা হয় বয়ম যদি হিলাই পড়ে যাবে। তো খাপে খাপ না মিললে যেমন বয়মে তেল থাকে না বাবা, খাপে খাপ যদি মিলিয়ে ওয়াজ না করা হয় বুঝতেও পারা যায় না, ভালো লাগে না। আসুন মুসলমানেরা, আমার বাবারা ভাইরা, আমার দাদারা মায়েরা, আমার দিনের নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার যেন জিবরিল আমিন পায়ে আপনার চুম্বন দিলেন। নবী আমার যেন বসে গেলেন। উঠে যাওয়ার পরে নবী বলছেন জিবরাইল তুমি আমার কাছে কিসের জন্য এসেছো একবার বলো। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর অর্ডার হয়েছে তাই আমি জিবরিল আপনার কাছে এসেছি। বলে জিবরাইল কি অর্ডারটা হয়েছে একবার বলো, একবার বলো। জিবরিল আমিন বলতেছেন নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেন নিজের কাছে দিদার করার জন্য ডেকেছে। এই কারণে আমি জিবরিল আমিন আপনার কাছে এসেছি। হে বেরাদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন জানিয়ে দিলেন। তারপরে আমার দিনের নবী দয়ার নবী মায়ের নবী আল্লাহর সঙ্গে কেমন করে দেখা দিদার করতে যাবেন বেরাদার। আসুন লম্বা চওড়া ঘটনা। হাদিসটির নাম হলো মুসলিম শরীফ প্রথম খণ্ড পেজ নম্বর 91।
সহিষ্ঠা হাদিস, হাদিসটির নাম হলো বাবা মুসলিম শরীফ, প্রথম খণ্ড, পেজ নাম্বার হলো 91। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিনার নাম হচ্ছে হযরত আনাস বিন মালিক। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আনাস বিন মালিক আপনার যেন বর্ণনা দিতে আছেন, বলতে আছেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে আল্লাহর সঙ্গে দিদার করতে কেমন করে গেছেন, যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন পাবেন না পাবেন না, তবে নবী মুস্তাফার সাহাবী আনাস বিন মালিকের আপনার বর্ণনাটা শুনতে হবে। আসুন মুসলমানের আমার বাবারা ভাইরা, আনাস বিন মালিক বলেন যে নবীজি উম্মে হানির বাড়িতে আরাম বিশ্রাম করছেন। এখন তো অবস্থায় উম্মে হানির বাড়িতে আল্লাহর কাছে যেন একটা বুরাক উপস্থিত হয়ে গেল। কি হলো? একটা বুরাক উপস্থিত হয়ে গেল। আনাস বিন মালিক মুসলিম শরীফের হাদিসে বর্ণনায় বলছেন যে বুরাকটার হাইট ছিল একটা গাধার থেকে একটু নিচু আর একটা খচ্চড় থেকে উঁচু। হাদিসটা ঠিক আছে? মৌলভী সাহেব তো বসে আছে, ভুল বললে ধরে নেবে, আপনারা ধরতে পারবেন না। আব্দুল হালিম জামালি দালালি কথা বলে না, দলিলি দালালি। শুধু আমি নয়, সুন্নি যারা বক্তা তারা দালালি বলে না, দলিলি বলে। তো বেরাদার দলিল শুনেন তো, ওই আপনার বোরাকটা একটা গাধার থেকে একটু নিচু আর খচ্চড় থেকে একটু উঁচু। এ বেরাদার মাজা জামাইন, আমার নবীজি ওই বুরাকের জন্য আপনার পৃষ্ঠে আপনার যেন চেপে গেলেন। চেপে যাওয়ার পরে বেরাদার মুআজ্জাজ সামাইন মোহতারাম হাজরিন, আমার দিনের নবী, আমার মায়ের নবী যেন আপনার ওই বুরাকের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে বেরাদার আপনার যেন ওই বুরাক বাইতুল মুকাদ্দাস নিয়ে গিয়ে আপনার যেন দাঁড়িয়ে গেল। এবার আমার মায়ের নবী, দয়ার নবী সেই জায়গাতে আপনার যেন যখন আপনার দাঁড়িয়ে গেলেন, এবার দুইজন ব্যক্তি আমার নবীর জন্য আপনার যেন দুটো পাত্রতে করে আপনার একটা খাবার নিয়ে আসলেন। আসার পরে জিবরিল আমিন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ডান হাতেরটা চান না বাম হাতেরটা চান? জিবরিল আমিন নবীকে বলছেন, নবী আমার দুই হাতে দুটো বস্তুতে কিছু খাবার আছে, জিনিস আছে, তা আপনি ডান হাতেরটা চান না বাম হাতেরটা চান? নবী বললেন, জিবরাইল, আমি নবী মুস্তাফা, আমি ডান হাতেরটা চাই। আপনার ডান হাতে ছিল শরবত, আর বাম হাতেরটা ছিল শরাব, যাকে বলা হয় মদ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডান হাতেরটা শরবত আলা আপনার যেন ওই পাত্রটাকে বরণ করলেন, বাম হাতের আপনার পাত্রটাকে বর্জন করলেন। এখান থেকে বোঝা যায় শরবত খাওয়া হলো জায়েজ আর মদ খাওয়া হলো হারাম।
এই মুসলমানেরা, আমার আব্বা জানেন, আপনাদেরকে আমি একটাই কথা বলে বোঝাতে চাই, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কেমন করে দিদার করতে গেলেন, দেখা করতে গেলেন। কিছু ওয়াহাবি খারাজি দলেরা দেবন্দে আইলা হাদিসেরা বলে নবী মুস্তাফা আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দেখা হয়নি, দিদার হয়নি। নবী মুস্তাফার সঙ্গে আল্লাহর কতটা সামনে সামনে আপনার দিদার হয়েছে, এই কথাটা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। হাদিসটির নাম হলো বাবা মুসলিম শরীফ প্রথম খণ্ড, পেজ নম্বর হলো 91। মায়েরা, আমার বোনেরা, আমার দাদারা, একটু শুনে যান। গভীর রাত্রে আমার দয়া নবী মায়ের নবীকে যখন আপনার পাত্রটা দিলেন এইদিকে, যেন আপনার শরবতটা বরণ করলেন। বেরাদার, বরণ করার পরে এবার বেরাদার ইসলাম আজান সামাইন মুহতারাম হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আল্লাহর সঙ্গে দেখা দিদারে গেলে এক আসমান নয়, দুই আসমান নয়, 7টা আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দেখা দিদারে যেতে হবে। হে বেরাদার মাজান সামাইন মুহতারাম হাজরিন, নবীজি আপনার যেন রফ রফ নামক একটা জিনিসের উপরে আমার দিনের নবী দয়ার নবী যেন আরোহণ করলেন। আরোহণ করার পরে জিবরিল আমিনের সঙ্গে আছেন। এইদিকে বেরাদার প্রথম আসমানে আপনার যেন আপনার গেলেন, যাওয়ার পরে জিবরিল আমিন বলতে আছে, ওগো আসমানের দরজা খুলে যাও, খুলে যাও, খুলে যাও। জিবরিল আমিন যখন এই কথা বলা, আসমান বলেছিল, এ জিবরাইল তুমি জিবরাইল আসমানের দরজা খুলতে বলছো, তবে কেন বলছো, কিসের জন্য বলছো, তোমার কি আসার হুকুম হয়েছে? জিবরিল আমিন বলে, হ্যাঁ আমার আসার হুকুম হয়েছে। আসমান বলেছিল, হে জিবরাইল তোমার সঙ্গে যিনি আছে উনি কে? বলে উনি হলো আসমান, শোনো শোনো, ইনি হলো আমার নবী, আমি জিবরাইল, তুমি হলো সারা কুল কায়নাতের নবী। এ আসমান শোনো, উনি হচ্ছে তোমার নবী, আখেরি জামানার পয়গম্বরের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে ওনার কি আসার হুকুম হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ হয়েছে। এবার বেরাদার মাজান সামাইন জিবরিল আমিন আর নবী মুস্তাফা প্রথম আসমানে আপনার উপস্থিত হলেন। দেখতে আছেন প্রথম আসমানে আমার নবী আদম পয়গম্বর। কোন নবী? আমার সঙ্গে একটু কথা বলেন, কোন নবী? আদম নবী। রাত্রে আমি আবার কম শুনি কানে, একটু জোরে বলুন। কোন নবী? আদম নবী। আর যদি আপনারা ভাবেন যে শুনবো, শোনার পরে চুপচাপ থাকবো, মুর্দার দিল নিয়ে শুনবো, একজন বক্তা বলছে বীজ লেনা দেনা হারাম হে, মানে বিয়েতে লেওয়া দেওয়া দুটাই হারাম। বীজ মানে বিয়েতে লেওয়া দেওয়া দুটাই হারাম। তো এই লোক কিভাবে যে শুনেছে? বীজ বলেছে পেঁয়াজ, শুনেছে যে বীজ লেনা দেনা হারাম, তো শুনেছে যে পেঁয়াজ লেওয়া দেওয়া হারাম। বাড়িতে যাওয়ার পরে যা পেঁয়াজ ছিল গোটাই নদীতে ঢেলে দিয়েছে। এই মৌলবী বেটা আবার পাশে একটা দোয়ার মাহফিলে গেছে, যাওয়ার পরে খেতে দিয়েছে হুজুরকে। বলছে হ্যাঁ গো কি খেতে দিয়েছো? ভাত। ভাত তো আমি খাই না, রুটি খাই। বলে হুজুর রুটি বানায়নি, তো তাহলে দুটি মুড়ি নিয়ে এসো। মুড়ি নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে যত পেঁয়াজ ছিল সেই গ্রামের সব তো নদীটা ঢেলেই দিয়েছে, পেঁয়াজ দেয়নি। মুড়ি সব বলছে পেঁয়াজ কই গো? বলে হুজুর আপনি তো বলেছেন যে পেঁয়াজ লেওয়া দেওয়া সব হারাম, নদীতে ঢেলে দিয়েছে। আরে তোবা তোবা কি করেছো গো? আমি বলেছি বীজ লেনা দেনা দোনো হারাম হে, পেঁয়াজ ন। বীজ মানে বিয়েতে লেওয়া দেওয়া দুটাই হারাম। আপনারা মনোযোগ দিয়ে যদি না শুনেন, বলবো বীজ লেনা দেনা হারাম, তো আপনারা শুনবেন পেঁয়াজ
লেওয়া দেওয়া খাওয়া হারাম। মনোযোগ দিয়ে শুনবেন। আসুন মুসলমানেরা আমার, বাবা জীবন ও ভাইরা, আদম নবী প্রথম আসমানে নবীর সঙ্গে দেখা দিদার হয়ে গেল। আদম নবী আমার দয়ার নবী নূরের নবীকে দেখে বললেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। কি বললেন? মারহাবা ইয়া রাসূলুল্লাহ। ইনি বলছিলেন যে বর্তমানের পচা সরা শওকতের বেটা ইয়াসিন, চিনেন কি আপনারা? কেউ বলছে গোপাল ভাঁড়, আবার কেউ বলছে আপনার কাঠমোল্লা, আবার কেউ বলছে ডাব চোর। কি চোর? ডাব চোর। ও বক্তব্যের মধ্যে কি বলছে জানেন? দেবন্দির আলেম ও বক্তব্যের মধ্যে বলছে, আমি মাদ্রাসায় পড়তাম তো 17টা ডাবের গাছ ছিল। কটা? 17টা। বলছে কোনদিন নারকেল হতে দিইনি, কোনদিন নারকেল হতে দিইনি। তাহলে কি করেছিস ভাই? যদি প্রশ্ন করা হয় তো উনি উত্তর দিয়েছেন যে আমি রাত্রি 3টার সময় গাছে উঠতাম আর ফজরে আজান দিত নামতাম। বলেন, যে ব্যক্তি মাদ্রাসায় 17টা গাছের ডাব নারকেল হতে দেয়নি, একাই ভক্ষণ করেছে, রাত্রি 3টায় গাছে উঠেছে আর ফজরে আজানের সময় নামছে। ও নিজের কথা বলেছে, নিজে। আমি বলছি তা না, নিজে। ও ব্যক্তি বলেন ও কখন মাদ্রাসায় লেখাপড়া করলো? 17টা গাছের ডাব নারকেল হতে দেয়নি, তো বলছে আমি রাত্রি 3টায় গাছে উঠতাম, ফজরের সময় নামতাম আজানে। তাহলে কখন লেখাপড়া করলো? তাহলে ওই লোকটা দাঁড়িয়ে নবীকে সালাম আমরা দিই, ইয়া নবী সালাম আলাইকা, যে ডাব চুরি করবে রাত্রে, সেই ইয়া নবী সালাম আলাইকা হাদিস খুঁজে পাবে? জি খুঁজে পাবে? ও তো চোর, ডাব চুরি করে, এ মাদ্রাসায় লেখাপড়া করে না। একটা কথা বলা হয় যে মান জাদা ফাওয়া জাদা, যে ব্যক্তি যেটা চায় ও ব্যক্তি ওটাই পায়। ও তো ডাব চুরি করেছে, তো আপনার নবী মুস্তাফার হাদিস কি করে পাবে? হাদিস চোর, ডাব চোর, তুমি কেমন করে নবী মুস্তাফার নামে সালাম খুঁজে পাবে? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা, তুমি কেমন করে পাবে? তুমি চোর, তুমি ডাব চুরি করতে পারো, হাদিস খুঁজে পেতে পারো না। তার সঙ্গে আরেকজন ব্যক্তি কথায় বলে চোরের সঙ্গে চোরের বন্ধু চলে নাকি? কথায় বলে যে যেমন তার কুটুম তেমন। ও চোর, ওর সঙ্গে আর একটা চোর বক্তা হাদিস চোর বেরিয়েছে, যার নাম হচ্ছে মুমতাজুল, আহলে হাদিসের অনুভক্ত। কি নাম বললাম? মুমতাজুল। ওর ভিতরে হাদিসের নাইকো একটা রুল, তার নামই হলো মুমতাজুল। এ বেয়াদব কি বলছে জানেন? বলছে ইয়াসিন ভাই, সোশ্যাল মিডিয়ায় উত্তর দিচ্ছে, বলছে ইয়াসিন ভাই আমি আপনার সাপোর্টারই লোক, আমি আপনারই লোক। সুন্নি রাখে আপনি কেন বললেন না যে ডাইরেক্ট ক্যাম্প করা বেদাত? ডাইরেক্ট কেন বললেন না? এখানে কিছু বলতে চেয়েছেন, বুঝতে আপনারা পারেননি, বুঝিয়ে ক্লিয়ার করে দিন। আপনার ইয়াসিন এক জায়গা তো বক্তব্য রাখছে, আর ফুরফুরার একটা বক্তা ইয়া নবী সালাম আলাইকা ক্যাম্প করতেছে, তো ইয়াসিন বসে আছে পাঞ্জরে। এবার ইয়াসিন যখন বক্তব্য রাখছে তো বলছে দেখুন ক্যাম্প করা হচ্ছে মুস্তাহাব কাজ। দাদা হুজুর পীর ফুরফুরার আবু বকর সিদ্দিক বলেছেন যে ক্যাম্প করা মুস্তাহাব কাজ, করলে ভালো, না করলে অসুবিধা নাই, ইয়াসিন বলেছে। আবারও কোন জায়গাতে গিয়ে বলছে ক্যাম্প করা হারাম, ক্যাম্প করা হারাম।
তাই মুমতাজুল বলছে, ভাই ইয়াসিন, আপনি দাদা হুজুরের কথাটা কেন বলছেন যে ক্যাম্প করা মুস্তাহাব, করলে ভালো, না করলে অসুবিধা নাই, ডাইরেক্ট বলেন হারাম? এটাকে মুমতাজুল বলেছে, চোরের সঙ্গে চোরেরই বন্ধুতালি হয়, যে যেমন তার কুটুম তেমন। ইয়াসিন ডাব চোর, হাদিস চোর, তার সঙ্গে চোর পেয়েছে মুমতাজুলকে। এ কানা হাদিস খুঁজে পাবে? আপনাদেরকে একটা কথা বলে বোঝাতে চাই, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আপনার নবীর চাচা আবু জাহেল বলছে, ভাতিজা, মক্কা মদিনা দেশে যত মানব দেখলাম সব থেকে তোমাকে কালো কুরসি, এত মানুষ আমি কাউকে দেখিনি তোমার মতো। আবু জাহেল নবীর চাচা, আপন চাচা, গ্রাম্য চাচা, বলছেন, ভাতিজা, মক্কা মদিনায় যত লোক আছে তোমার মতো কালো কুরসি এত লোক আমি কোনোদিন দেখিনি। তো নবী বলছেন যে সাদ্দাকতা ইয়া আবু জাহেল। কি বললেন? সাদ্দাকতা ইয়া আবু জাহেল। চাচা, হে আবু জাহেল, তুমি সত্য কথা বলেছো। কি বলছেন? সত্য কথা বলেছেন। আর জীবনী তো শুনেছেন, শুনেন, কিন্তু কিছু ঈমান আকীদার কথা শুনেন। জীবনী বহু শুনেছেন, এখনো বলবো। মাওলানা সাহিরুল ইসলাম আসেনি, যতক্ষণ না আসবে বলবো, জীবনীও বলবো, কিছু মাসলা মাসাইলও শুনেন। কিছুক্ষণ পরে নবী মুস্তাফার কাছে আবু বকর সিদ্দিক এসে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর জমিনে আপনার মতো অতি উত্তম মানব কেউ হয়নি আর হবে না। নবী বলছেন, আবু বকর সিদ্দিক, সাদ্দাকতা ইয়া আবু বকর, হে আবু বকর, তুমি সত্য কথা বলেছো। কি বলছেন? সত্য কথা বলেছো। কিছুক্ষণ পরে আবার আরেকজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মতো মানব পৃথিবীর জমিনে এত সুন্দর আমি কোনোদিন দেখিনি। নবী বলছেন, তুমিও সত্য বলেছো। এইভাবে বেরাদার অনেকজন এসে নবীকে বলছেন, আপনার মতো পৃথিবীর জমিনে কেউ হয়েছে না, কেউ হবে, এরকম কোনোদিন চরিত্রবানের আমি মানুষ দেখিনি। তো নবী বলছেন, সবাইকে তোমরা ঠিক বলেছো। একজন সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু জেহেল যখন বলল আপনাকে যে কালো কুরসি মক্কা মদিনাতে আপনার মতো দ্বিতীয় আর কাউকে দেখেনি, তখন বলছেন, ঠিক বলেছে আবু জেহেল। আবু বকর সিদ্দিক বলছেন যে আপনার মতো চরিত্রবান নবী আমি কোনোদিন দেখিনি, এটাও সত্যি বলছেন। আবু জেহেল বলছে কালো কুরসি আপনার মতো দেখেনি, এটাও সত্য বলছেন। আবু বকর সিদ্দিক বলছেন যে আপনার মতো ভালো অতি উত্তম নবী দেখেনি, এটাও সত্য বলছেন। এর কারণটা কি? নবী বলছেন, সাহাবীরা শোনো, আমি হলাম পৃথিবীর জমিনে এক ধরনের আয়না, এক ধরনের আয়না। আয়নার সম্মুখে যে যে চেহারা নিয়ে দাঁড়াবে সে ব্যক্তি ওই রকমই দেখবে। যেটা বলুন, আয়নার সম্মুখে যদি আমি এখন দাঁড়াই, পাগড়ি, জুব্বা, এই যে কাছার, এটাই দেখাবে। আমার যদি গালে একটা ফোড়া থাকে, আয়নার সম্মুখে যদি দাঁড়াই তো ফোড়াটাই দেখাবে। নবী বলছেন, হে সাহাবীরা শোনো, আমি নবী হলাম এক ধরনের আয়না। আয়নার সম্মুখে যে যেমন চেহারা নিয়ে দাঁড়াই তাকে তেমনই দেখাই। আমি নবী মুস্তাফা, আমি হলাম এক ধরনের আয়না। আমার সম্মুখে যখন আবু জেহেল দাঁড়ালো, আবু জেহেল নিজেই কালো কুরসি, তাই আবু জেহেল নিজেকে দেখলো, দেখার পরে বলতে আছে, নবী গো, আপনার মতো পৃথিবীর জমিনে কালো কুরসি মানুষ আমি কোনোদিন দেখিনি। নবী বলছেন যে ওই সময়তে আমি আবু জেহেলকে বললাম, তুমি ঠিক বলেছো। যে সময়তে
আবু বকর সিদ্দিক এসে বললেন, নবী গো, আপনার মতো এত সুন্দর চরিত্রবান নবী পৃথিবীর জমিনে না হবে না হয়েছে। তখন আমি সত্য বললাম, তার কারণ হলো একটা, আবু বকর সিদ্দিক নিজেও সুন্দর, আমি আয়না আমাকেও দেখেছে সুন্দর। সুবহানাল্লাহ, আসতে বলেন সুবহানাল্লাহ। কালকে বলেন কি বুঝলেন? নবী আয়না, নবীকে যে যে দিল নিয়ে দেখেছে, নবীকে সে তেরকমই দেখেছে। জোরে বলুন। আমরা সুন্নি, নবীকে আমরা নবীর চোখে দেখেছি, তার জন্য নবী জিন্দা নবী। জোরে বলুন। আমরা নবীকে নবীর চোখে দেখেছি, এই কারণে আমাদের নবী হায়াতুন নবী, মহব্বতে। আর ওরা নবীকে নবীর চোখে দেখেনি, ওরা ডাব চোরের চোখে দেখেছে। তাহলে ওরা তো ডাবই দেখতে পাবে, নারকেল দেখতে পাবে না, ডাব দেখতে পাবে? ডাবই দেখতে পাবে। আসুন মুসলমান বাবা জীবন ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা যে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা পড়ি, তো ইয়াসিন দেবন্দির বহু বহু আলেম ওলামা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বেরাদার রাহুল, এদের হলো মত, এদের হলো পথ। সুন্নি আলেম ওলামারা যেটা ইয়া নবী সালাম আলাইকা পড়ে, ইয়া রাসূল সালাম আলাইকা পড়ে, হাদিস অথবা কোরআন দিয়ে যদি দেখিয়ে দিতে পারে, আমরা প্রত্যেকটা স্টেজে ক্যাম্প পড়ব বলেছে। আর যদি প্রমাণ করে দিতে পারে, পড়ব। অথবা আমরা গলার যে আমাদের জুতো আছে, বলছে যে মানুষের আমরা গলাতে জুতার মালা পরব, যদি সুন্নিরা প্রমাণ করে দিতে পারে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা আছে। আসুন ব্রাদার, আপনাদের কথা হলো হোয়াট ইজ দা ডকুমেন্টস? হুজুর সত্যি আছে না নাই? আছে না নাই? ওরা জি চ্যালেঞ্জ ছুড়ে দিল, আছে না নাই, আছে না নাই? আপনাদের প্রশ্ন দেখছেন না? কিছু লোক বলছে চায়ের দোকানে, মাখানে, হাটে ঘাটে, বলছে কার কথা শুনবো জি? এই মৌলবি একরকম বলছে, ওই মৌলবি ওই রকম বলছে, কার কথা শুনবো? বলছে না, বলছে কারো কথা শুনবো না, বাপ দাদা যেটা করে গেছে সেটাই করবো, এরকম বলে না? আচ্ছা, বাপ দাদা যেটা করে গেছে যদি বলেন আমরা করব, তো শরীয়তের দলিল বাপ দাদা, শরীয়তের আইন বাপ দাদা, শরীয়তের আইন কে? নবী মুস্তাফা। জোরে বলেন, নবী মুস্তাফা। তাহলে যারা বলে যে বাপ দাদা যেটা করে গেছে আমরা সেটা করব, হোয়াট ইজ দা রং? তাদের কথা মিথ্যা, গলত কথা, হাদিস চোর তারা। যদি কেউ বলে বাপ দাদা যেটা করে গেছে সেটাই করব, আমি তাকে বলবো ভাই সেটাই তুমি যেহেতু করবা, তো আজ থেকে 25 বছর পূর্বে চলে যাও, 30 বছর পূর্বে চলে যাও, তোমার বাপের ঘরে চাল ছিল না, কুদা ধানের ভাত খেয়েছে আপনারা। তো বাপ দাদা যেটা করেছে সেটা যদি বলো যে করব, তোমার বাপ দাদা কুদা ধানের ভাত খেয়েছে। কিসের কুদা ধানের ভাত খেয়েছে? যদি বলো যে বাপ দাদা যেটা করেছে সেটা করব, তাহলে কুদা ধানের ভাত খাও, খাও। তারপরে কি বলে? আপনারা একটা ভাত বলে নাকি আলো ভাত খাও, বাপ দাদা খেয়েছে। তোমার বাপ দাদা আজ থেকে 30-35 বছর আগে পরনে পোশাক ঠিক মতো পরতে পারেনি। আপনার কিছু সময়ে যে শীতের চাদর গুলো পরছেন, এমনও দেখা গেছে পরনে চাদর পরেছে। ঠিক বলছি না ভুল? গরমের টাইমে যে চাদর শীতে ব্যবহার করছেন পরনে পড়েছে লজ্জা স্থানকে ঢাকার জন্য 25-30 বছর আগে। তাহলে বাপ দাদা যেটা করেছে, তো তোর বাপ দাদা 40 বছর আগে চাদর পরেছে কোমরে, তাহলে মানবো যে বাপ
দাদা যেটা করেছে সেটাই সঠিক। কি চিঠি দিয়েছে গো এটা? কি আসিল নাকি গো? ওটা বলছে আসসালামু আলাইকুম হুজুর, বিনা উযুতে কি নামাজ পড়া যাবে কি, এটাই বলতে চাইছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, দেখুন বলা হয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুত্তাহারুন, সূরা কি আয়াত নম্বর আপনার ৭৯। বলা হয়েছে কোরআন বলছে আমি কোরআন অতক্ষণ পর্যন্ত আমাকে স্পর্শ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পাক পবিত্র না থাকবে। এটা কার কথা? কোরআনের কথা। তাহলে কোরআন যেহেতু বলছে যে আমাকে অতক্ষণ পর্যন্ত স্পর্শ করবে না যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না থাকবে, তাহলে কোরআন বড় না ইবাদত বড়? কোরআন বড়, এটা বলছেন তো? কোরআন বড় বলছেন তো? কিন্তু নবীজি বলছেন যে ও নামাজ যাকে বলা হয় চাকসারুল ইবাদত, যত ইবাদত আছে সব ইবাদত থেকে নামাজ হচ্ছে বড়। কি বড়? নামাজ বড়। তাহলে নামাজ বড় না কোরআন বড় হবে? নামাজ বড় না কোরআন বড়? কোরআনও বড়, নামাজও বড়। কোরআন কোরআনের জায়গায় আছে, নামাজ নামাজের জায়গায় আছে। তাহলে বলা হয়েছে বিনা উযুতে, প্রশ্ন লিখেছে বিনা উযুতে নামাজ পড়া যাবে কি যাবে না? শরীয়তের মাসলা হলো আপনার বিনা উযুতে নামাজ পড়া যাবে না। বিনা উযুতে নামাজ পড়া যাবে না। কেন? আপনাদেরকে ক্লিয়ার করে দিই। কোন মানুষ নামাজ পড়ছে, পড়তে পড়তে যদি বাইশ হয়ে যায় তাহলে তার কাজ কি? বলছে উযু করো। কি বলছে? উযু করো। তাহলে নামাজ পড়া অবস্থায় বাইশ হয়ে গেলে যদি উযুর হুকুম হয় তাহলে কেমন করে বিনা উযুতে নামাজ হয়? সহজ ভাষায় বুঝাচ্ছি, বুঝলে বুঝ কথা, না বুঝলে তেজ পাতা। বুঝতে পারলেন? বিনা উযুতে নামাজ হবে না। আসুন ব্রাদার, বলতেছিলাম, কি বলছিলাম মনে আছে? মনে নাই? আমরা বক্তা, আমাদেরকে মনে রাখতে হয়। কিছু আপনার ভ্রান্ত দল এরা বলে সুন্নিরা বারবার দরুদ শরীফ কেন পড়ে জানো? এই কিছু বলতে বলতে ভুলে যায়, এই তার জন্য দরুদ শরীফ পড়ে। বলে না এটা সঠিক কথা, ওরা যদি বলে থাকে তাও সঠিক কথা, কিন্তু এটা ইঙ্গিত, এটা ছোট করা হয় মানুষকে। সঠিক কথা হলো কিছু কিছু কথা দেখবেন মানুষকে বললে ব্যথা পায়, আবারও কিছু কিছু কথা বললে কষ্ট পায়। কেমন? কোন মানুষকে জোরে কথা বললে কষ্ট পায়, ওই কথাটা যদি আস্তে করে মিষ্টি ভাষায় বলে আনন্দ পায়। তবে রাধার তেমনি দরুদ শরীফকে নিয়ে যারা কটূক্তি করে, বলে যে সুন্নিরা যে কথাগুলো ভুলে যায়, এই দরুদ শরীফ পড়লে মনে চলে আসে, এর জন্য এরা দরুদ শরীফ পড়ে। এটা সঠিক কথা, কিন্তু এই কথাটা বলা নিষেধ, বারণ। আসুন বেরাদার, মুআজ্জাজ সামাইন, মুহতারাম হাজরিন, আপনাদের সম্মুখে বলতেছিলাম যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালামের নামে দরুদ ও সালাম পড়া যাবে কি যাবে না, এটাই বলছিলাম। আসুন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালামকে আপনার আদম নবী বললেন যে মারহাবা ইয়া রাসূলুল্লাহ। কি বললেন? মারহাবা ইয়া রাসূলুল্লাহ। তো আমরা কেমনে কি পড়ি? ইয়া রাসূলুল্লাহ। এত চিঠি দিলে হয়? ছোট মাহফিলে এত চিঠি দিলে হয়? চিঠি গিলা না নিজেই পড়ে বলতে হবে, তাহলে আমার বুঝাতে সুবিধা হবে। এই মাত্র 1 থেকে 1.5 ঘন্টা যদি শুধু চিঠি গিলাই পড়বো আর উত্তর দেবো তাহলে টাইম শেষ। তো চিঠি গিলা কেউ পড়েন আর আমি উত্তর দিচ্ছি, ওটাই ভালো হবে। জি, যাই হোক বেরাদার, তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কে দেখে আদম নবী কি বললেন? মারহাবা ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা কেমনে কি পড়ি? ইয়া রাসূলুল্লাহ পড়ি না? তাহলে হাদিসটির নাম হলো মুসলিম শরীফ প্রথম খণ্ড পেজ নম্বর 91। বর্ণনা দিচ্ছেন আনাস বিন মালিক
যে আদম নবী আমার নবীকে দেখে বললেন যে মারহাবা ইয়া রাসূলুল্লাহ। তাহলে হাদিসে পেলাম আমরা ইয়া নবী সালাম আলাইকা পড়ি, ইয়া রাসূল সালাম আলাইকা পড়ি। তাহলে ইয়া রাসূলুল্লাহ বলা আদম নবীর সুন্নাত। কার সুন্নাত? আদম নবীর সুন্নাত। জীবনী শোনাবো, ঘাবড়ায়েন না। একটু মশলাটা বলি, ঈমান আকীদাটা আপনাদের পোক্তা করি। আসুন বেরাদার, তাহলে আদম নবী বললেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, যেটা আমরা কেমনে পড়ি। তাহলে ইয়া রাসূলুল্লাহ পড়া আমরা পেলাম কার? আদম নবীর সুন্নাত। মারহাবা ইয়া রাসূলুল্লাহ কে বললেন? আদম নবী। তাহলে ইয়া রাসূল আদম নবী বলেছেন, তাই আমরা সুন্নিরা বলি। জোরে বলুন। এবার যদি কোনো বাদমাযহাবী ওয়াহাবী দেওবন্দি খারেজি লাবুঝাবি বলে যে সুন্নিরা যদি দলিল দেখিয়ে দিতে পারে তা আমরা গলাতে জুতার মালা পরব। আমি আব্দুল হালিম জামালি শুধু নয়, অনেক আমাদের থেকে বড় বড় আকাবিরেরাই কামের বিষয়ে হাদিস খুলে খুলে তাদেরকে প্রমাণ করে দিয়েছেন। আর ওদেরকে যে কবাজি জুতার মালা পরা হলো, ওদেরকে কবাজি জুতার মালা পরা হলো, বলছে যদি প্রমাণ করে দিতে পারে হাদিস দলিল দিয়ে তো জুতার মালা পরব। তো আমরা প্রমাণ করে দিই, মানে এটাই জুতার মালা পরিয়ে দেওয়া হলো। তারা তো পড়ে না। আসুন বেরাদার, এরা চ্যালেঞ্জ করে, কিন্তু চ্যালেঞ্জ করার পরে এরা চ্যালেঞ্জ গ্রহণ করে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি ওয়াদা করে, ওয়াদা করার পর ওয়াদা খেলাফ করে হলো মুনাফিক। কি মুনাফিক? আর মুনাফিকের পেছনে শরীয়তের বিধান হলো যে নামাজ পড়া হারাম। নামাজ পড়া হারাম। তাই তো আমরা সুন্নি হানাফি আমরা ওই সমস্ত মুনাফিক দেবন্দি লাবুঝাবি আপনার খারাজি এদের পেছনে নামাজ পড়ি না। এরা একরকম কথা বলে, আবার ওই কথাটা আরেক জায়গায় গিয়ে আরেক রকম বলে। মুনাফিক, মুনাফিকের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না। তাহলে কোরআন থেকে পেলাম ইয়া রাসূলুল্লাহ, তাহলে হাদিস থেকে শুনবেন না? এরা বলছে ইয়া রাসূলুল্লাহ নাই তো আদম নবী বলল, তো ইয়া নবী, ইয়া নবী, ইয়া শব্দটা কোথায় পাওয়া গেল? আপনারা কোরআন শরীফ পড়তে জানেন? সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর আপনার 46। এর মধ্যে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সূরা আহজাব আয়াত নম্বর 46 বলছে ইয়া আইয়ুহান নবী। ইয়া আইয়ুহান নবী শব্দের অর্থ হলো হে নবী অথবা ইয়া নবী। মাওলানা সাহিরুল ইসলাম সাহেব চলে এসেছেন, মানে আমার বক্তব্য শেষ। কথাই বলে দেখবেন কোন স্টেশনে যখন যাবেন, একটা গাড়ি আপনার স্টেশনে বাস থাকে, আর বাসের পেছনে যদি আর একটা বাস চলে আসে তো কি হয়? বাস ইঙ্গিত দিচ্ছে আমি চলে এসেছি, তোর টাইম শেষ, পালা পালা। আমার পরে বক্তা চলে এসেছে, মানে আমার টাইম শেষ, তুই ছাড়, তুই ছাড়, কখন ছাড়বি? ছাড়, ওই ছাড়, বক্তা চলে এসেছে। আসুন ব্রাদার, তবে আপনাদেরকে বলছিলাম যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালামের নামে ইয়া নবী সালাম আলাইকা পড়া আদম নবীর সুন্নাত। কোন হাদিস আছে? হাদিসটির নাম মুসলিম শরীফ প্রথম খণ্ড পেজ নম্বর 91। তাহলে আমরা সুন্নি, বেদাতি না সুন্নাতি? সুন্নাতি। আদম নবী করেছেন, আদম নবী যেটা পালন করি এটাও সুন্নাত। আসুন মুসলমানেরা, বাবা জীবন ভাইরা, এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম 7 আসমান অতিক্রম করে আমার আল্লাহর নিকটে, জোরে বলুন, এ বেরাদার মুআজ্জাজ সামায়েত, এবার আমার দিনের নবী, দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম চতুর্থ আপনার আসমানকে অতিক্রম করে যেন আল্লাহ নিকটে আপনার উপস্থিত হবেন। বেরাদার ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জিবরাইল চলো চলো, এবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা দিদার করব। জিবরিল আমিন বলেছিল ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখন আমি জিবরিল আমিন আল্লাহর সঙ্গে যদি আমি দেখা দিদার করতে যাই, আমি জিবরাইল আমার শক্তি ডানা একটাও যেন রবে না। এই নূরের ঝলকে যেন আমার ডানাগুলো জ্বলে পড়ে যাবে। আমি জিবরাইল আমি আল্লাহর সন্নিকটে আমি যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিদারের জন্য ডেকেছেন। আপনি যান। এখানে বাবা একটা গজল ছিল, যদি গজলটা বলতে যায় তাহলে বাসের পেছনে যেমন বাস লেগে যায়, বাস অতিক্রম করে তাকে চলে যেতে হয় গন্তব্যস্থলে। এখন যদি গজল বলতে চাই বক্তা চলে আসবে, মানে আমার টাইম শেষ, গজল বলবো না। গজল যদি শুনতে হয় জীবনী বক্তা সাইরুল ইসলাম সাহেবের আপনারা মুখে শুনবেন। আসুন মুসলমান, আসুন বাবা জীবন ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যেন সন্নিকটে উপস্থিত হয়ে গেলেন। এই বেরাদার হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে দেখা দিদার করেছেন। তবে কত দূর থেকে আল্লাহর সঙ্গে নবী মুস্তাফা দেখা দিদার করেছেন, কথা বলেছেন। হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই বাবা জীবনের আমার ভাইরা, আমার মায়েরা, আমার দাদারা, একটা ছুঁচকে যদি খাড়া করা হয়, একটা ছুঁচকে খাড়া করে ছুঁচের পরিমাণ যতটা আপনার ফাঁকা থাকে ততটা পরিমাণ আমার নবীর সঙ্গে যেন আল্লাহর দিদার হয়েছিল। কি হয়েছিল? দিদার হয়েছিল। এ বেরাদার মজাজ জামাইর মোহতারাম হাজরিন, আমার মায়েরা গো, আমার বাবারা, আমার দাদারা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে দেখা দিদার করছেন। অনেক আপনার গোপনে যত কথাগুলো ছিল আমার নবী মুস্তাফার সঙ্গে আল্লাহ বলে নিলেন। এইদিকে বেরাদার মজাজ জামাইন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন, মাবুদ আমি হলাম আপনার নবী। যখন পৃথিবীর জামিনে আমি আবার নাজিল হব, আমার যতজন উম্মত উম্মতিরা আছে তারা যদি আমাকে বলে নবী গো আপনি তো আল্লাহর সঙ্গে দেখা দিদার করলেন, আমরা কে আল্লাহর সঙ্গে দেখা দিদার করতে পারবো না, আমার উম্মতিরাকে আমি প্রশ্নের জবাবটা কি দিব, জবাবটা কি দেব? আল্লাহ বলছেন নবী গো আপনি চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, আমি আল্লাহ আমার সঙ্গে আপনি দেখা করতে এসেছেন। আজকে আপনি আমার সঙ্গে দেখা করছেন, এটাকে বলা হয় দেখা, এটাকে বলা হয় দিদার, এটাকে বলা হয় সাক্ষাৎ, এটাকে বলা হয় আলাপ আলোচনা। নবী গো আপনি আমার সঙ্গে দেখা করলেন, দিদার করলেন, আপনার উম্মতিরা আমি আল্লাহ আমার সঙ্গে যদি দেখা দিদার করব মনে করে আমার সঙ্গে দেখা করতে হবে না, যদি পৃথিবীর জামিনে আমি আল্লাহ আমার নামে, পবিত্র নামে মাথাটাকে ঝুঁকিয়ে যদি নামাজে রত হয়ে যায়, ওই ব্যক্তি নামাজ পড়লো না, আমি আল্লাহ আমার সঙ্গে দিদার করলো। জোরে জোরে দিদার করলো, যে নামাজ পড়লো না, আমি আল্লাহ আমার সঙ্গে দিদার লাভ করলো মহব্বতে। তাহলে সে নামাজ আপনারা পড়বেন না? তো প্রত্যেকটা